কুত্তরে কয় না যে আগামী কাতি মাসের আগে 20,000 টাকা নিয়ে আসবা? তুই কুত্তর চেয়ে খারাপ, বোর কাছে যৌতুক চাইস। সাড়ে শয়তান। শয়তানের কয় আমি খালি শয়তান, ওটা সাড়ে শয়তান। কথা কর না কেন? শ্বশুর বাড়ি থেকে ফ্রিজ দাও, মোটর সাইকেল দাও, খাট দাও, পালং দাও, সোফা দাও, কম্বল দাও, তো তুই একদিন কামাই রেখে ঘোড়ার ডিম তাও জোগাড় করে বসে রয়েছিস। বিয়ে যারা করো নাই তারা তো একেবারে ওত পাইতে বসে রয়েছ। 20 লাখ টাকা দিয়ে ইটালি পাঠায় না দিলি নেবো না ওর মাইয়ে? খয়রাতের ওইটা খয়রাতে। এই ভিক্ষুক, তুই শ্বশুর বাড়ির ভিক্ষুটাই দিয়ে বিদেশ যাবি কে? ওই লিবিয়াতে দেশে নদীর মধ্যে ডুবে মরবি নি? ওই বেটা মাইয়ে জন্ম দিয়ে কি অন্যায় করছে যে তোর সাথে বিয়ে দিতে 20 লাখ টাকা লাগবে? ওই বেটা যদি মাইয়ে জন্ম না দিত তুই কোয়ান দিয়ে মুখ চুরি ঘুরি বেড়াতি? হ্যাঁ, তুই বিয়ের আগে বছরে 2-3 বার জুতোর বাড়ি খাইছিস, তা কি মনে আছে? কি জন্য খাইছে তা করছি না। 39 জুতো। বিয়ের পরে আর বাড়ি দুড়ি খাওয়া লাগতেছে না, তাহলে তোর পিঠ বেঁচে গেছে না? তাহলে যে মহিলাটা তোর পিঠ বাঁচাই দিল তার কাছে টাকা চাবি কে? কুত্তরে তো মহিলা কুত্তরে কয় না যে আগামী কাতি মাসের আগে 20,000 টাকা নিয়ে আসবা? তুই কুত্তর চেয়ে খারাপ, বোর কাছে যৌতুক চাইস। সাড়ে শয়তান। শয়তানের কয় আমি খালি শয়তান, ওটা সাড়ে শয়তান। কথা কর না কেন? শ্বশুর বাড়ি থেকে ফ্রিজ দাও, মোটর সাইকেল দাও, খাট দাও, পালং দাও, সোফা দাও, কম্বল দাও, তো তুই একদিন কামাই রেখে ঘোড়ার ডিম তাও জোগাড় করে বসে রয়েছিস। খাবি যৌতুক, রেডিও। শ্বশুর বাড়িতে যৌতুক খাবি, তুইও রেডিও। কি পরিমাণ দিতে পারিস আল্লাহ একটা কায়দা মতো বের করে ছাড়বে। পারে কি পারে না? জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা আল্লাহ কবুল করে নেছে আলীর দোয়া। হুজুর শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছে। সাহাবায়ে কিরামদেরকে বললেন, ইজলিসু আলা মাকানিকুম, নড়াচড়া হইল না, যার যার জায়গায় বসো, আমি খবরটা জায়গা মতো পৌঁছে দিয়েছি। জিবরাইল যেমন দেরি করতে পারে না, আমিও সহ্য করতে পারতেছি না, আমার মার খবর বাড়ি কইয়া আসি। হুজুর মসজিদে থেকে এবার ওই ফাঁকা আলীর বাড়ির দিকে রওনা দিয়েছে। আলী উকি মারিয়ে দেখে যে সর্বনাশ করছে। ওর আল্লাহ, এতে তো বাঁচা বড় কঠিন। যা ভাবছিলাম মনে হয় তাই হইয়া গেছে। হুজুর যখন আলীর বাড়ির দিকে রওনা দিছে, হযরত আলী ওয়াইতে দরজা দিয়ে বের হইয়া পিছনে যাই ভাই বসে রইছে। নবী পাক দরজা যাইয়া চৌকাটে হাত দিয়ে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। ওমা ফাতেমা আফিল বাইতে আলী, ঘরে কি আলী আছে নাকি? কাজী আব্বা ফজরের নামাজ পড়ে আসছিল, এসে একটু বের হয়ে গেছে। কয় আসো মা, একটু দরজার কাছে আসো। কয় কি খবর আব্বা জান? কয় রাত্রে তোমার মধ্যে আর আলীর মধ্যে কি করছে? আলী পিছনেতে শুনে দম বন্ধ হয়ে যাওয়ার কায়দা কাঁপতে কাঁপতে। ওরে আল্লাহ, যে ভয় পাইছে তাই তো এই গেল। হযরত ফাতেমা এবার নবী জিজ্ঞেস করছে না কি ঘটছে, তাহলে বলা লাগবে না? নবী জিজ্ঞেস করছে, তাকে বল না বলি কি উপায় আছে? হযরত ফাতেমা বলে, আব্বা জান এই প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা ফতোয়া দেন। কয় কি ফতোয়া? কয় একটা বিষয় স্বামী নিষেধ করেছে আর বাপে অর্ডার করেছে। স্বামী নিষেধ করেছে, বাপে অর্ডার করেছে, এই সময় স্বামীর কথা মানা জরুরি না বাপের কথা মানা জরুরি? ফতোয়াটা দেন, তারপরে বলবো। হযরত নবী পাক বললেন, এইরকম যদি প্যাচ পড়ে তাহলে বাপের কথা মানা জরুরি না স্বামীর কথা মানা জরুরি। যদি তাই হয় তাহলে রাত্রে যা ঘটছে বলা যাবে না। আমি আমার স্বামীর কাছে ওয়াদা করেছি, সে আমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছে, আমি আপনার কাছে বলবো না। নবী পাক বলেন, তোমার বলা লাগবে না, বলনে বলে আমারে জানাই দিছে। ও মা, আল্লাহ তোমার জন্য আমার আলীতে দোয়া করছে, আল্লাহ কবুল করে। তুমি জান্নাতি নারীদের নেত্রী, আলীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মা, খবরটা জিবরাইল দেরি করতে পারে না, আমারই কেবল মাত্র জানাই গেল। আমি সব সাহাবাকে মসজিদে বসায় রেখে আমিও চলে আসছি, আমি দেরি করতে পারলাম না। খবরটা তোমারে না জানাইতে পারলে ভালো লাগতেছে না। ও মা, তুমি আমার আলীরে খেদমত করার কারণে এই সম্মান পেয়েছো। বাইরে বন্ধুরে জবাব দেন, হযরত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে কি আব্বাজি মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়ায় না স্বামী আলীর দোয়ায়? কার দোয়ায়? শরীয়তের ফতোয়া আমার মাওলানা মুফতি আবুল বাশারের কাছে শুনবেন। আমার ছাত্র হওয়ার পরে আমার চাইতে বড় আলেম, অনেক কিতাব আল্লাহর রহমতে ইলম রাখে, শুনে দেখবেন শরীয়তের ফতোয়া কি।
যদি স্বামীতে স্ত্রীকে নিষেধ করে তোমার আব্বা মারা গেলেও যাইতে পারবা না, তাহলে আব্বা মারা গেলেও যাইতে পারবে না, মা মারা গেলেও যাইতে পারবে না, যাইতে পারবে না। এইটা হলো স্বামীকে আল্লাহ তাআলা এই পাওয়ারটা দিয়েছে। অথচ আমাদের দেশে সম্পূর্ণ উল্টা গেছে। কতক্ষণ কিসে স্বামী, আমার বাপ মরে গেছে, বাপ দেখো না, উনি স্বামী কলা দিয়েছে। আমার মা মরে গেছে, আর দুনিয়ায় মারে দেখবো না, সেই মা ও উনি কলি হয়ে গেল, তো তো তুই বাদ, আমার বাপের বাড়ি চলে যাচ্ছে, স্বামীর সাথে তুই তুই শুরু দিয়ে দেন, ঠিক না? আর স্বামীরা যদি বিদেশ থাকে, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া থাকে, তাহলে এ পাশে তো উনি বাংলাদেশের রাজা হয়ে যায়, যেখানে খুশি সেখানে। কক্সবাজার, কুয়াকাটা, বিভিন্ন পার্ক টার্ক এগুলো সব ওনার জন্য ফ্রি হয়ে যায়। সুবহানাল্লাহ। দেশটা জ্বালাই খাইছে এই বিদেশি স্বামীকে বউরা। আরে কি করা বেটা, সর্বনাশ করছে রে, জন্মের ঠিক কইছি, কিছু সর্বনাশ। স্বামীর অর্ডার মানতে রাজি না, স্বামী রয়েছে বিদেশ, এদেশ থেকে যা খুশি তাই করে বেড়ায়, সাবধান। স্বামী যদি বিদেশ থেকে বলে আমি আসার আগে দুলোবাই বাড়ি বেড়াইতে যাইতে পারবা না, মামা বাড়ি, খালা বাড়ি যাইতে পারবা না, বাপের বাড়িও যাইতে পারবা না, কোনো জায়গা যাইতে পারবা না, বাড়ি বসে থাকবা, চার দেওয়ালের মাঝে থাকবা। ও মহিলা, তুমি এই হুকুম মানে যদি ঘরের মধ্যে বসে থাকো আর ওই ঘরের মধ্যে তোমার মরণ হয়, তাহলে স্বামীর হুকুম মানার কারণে বন্দি অবস্থায় মারছো, তুমি কিয়ামতের শহীদি দরজায় জান্নাতে যাইবা। ফাতেমার নেতৃত্বে তুমি জান্নাতে যাইবা। মহিলা বলতে চাইছি, স্বামীর খেদমত, স্বামীর খেদমত মায়ের কাছ থেকে শিখে আসছে বিদায় এই পরিমাণ খেদমত করেছে। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। মাঝে মাঝে বলি, এসে গেলে দু একটা বলার কষ্ট হচ্ছে নাকি আপনাকে? মেয়েরা শেখেন, মেয়েরা শেখেন স্বামীর কি পরিমাণ খেদমত করতে, এখান থেকে তালিম নেন। আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী হয়েছেন বাপের দোয়ায় না স্বামীর দোয়ায়? স্বামীর দোয়ায়, ঠিক না? স্বামীর দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আপনারা স্বামীরা কত পাওয়ারওয়ালা চিন্তা করছেন? আপনি যদি আসুসা আপাও দোয়া স্বামীও আন, তবু আপনার বউ আপনার এইভাবে শ্রদ্ধা করতে বাধ্য। তবে আপনারও তো নেয়ার সুপা লাগবে, হ্যাঁ? সেই স্বভাব খান লাগবে না? খ্যাকম্যাক করে ওঠেন, বাড়ি যাইয়ে খেটর মেটর ওঠেন, বোর সাথে একই স্বভাব। আমি বলি, আমি যদি কাপড় চুপড় গায়ে যে ময়লা কাপড় আছে রাত্রে যদি পরিবর্তন করে এলাকার কোন যুবকরে বলি, বাবা আমি তো ব্যস্ত মানুষ, রস করে বেড়াই, দিনই কাপড় চোপড় ধুতে সময় পেলে তোমার কাপড় কটা ধুয়ে দে, ও রাতারাত ধুইয়ে শুয়ে আয়রন করে দেবে। এ মানুষ আছে না নাই? যুবকরা আছো না বন্ধু, এরকম আছে না? আমি কোথাও আমার মাদ্রাসার ছাত্র কইতে আমার কাপড় চোপড় ধোয়াই না, আমি আমার নিজের কাপড় চোপড় সব আমি নিজে ধুই, এবং বাড়ির বউ বাচ্চাদের কাপড় চোপড় আমি ধুই। আমি নবীর কাছ থেকে শিক্ষা পেয়েছি। নবী আলাইহিস সালাম নিজের হাতে কাপড় সেলাই করতেন, নিজের গায়ে উকুন লাগলে পরিষ্কার করতেন, স্ত্রীদের মাথার উকুনও সাফ করে দিতেন। হুজুর লাকড়ি জোগাড় করে দিতেন, কিন্তু রুটিতে হাত দিতেন না, রুটি বানানোতে হাত দিতেন না। একবার দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রুটি বানাতে যেয়ে পরের তার রুটি বানায় দেয় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাবে বলে আটা সেনছে, তো হুজুর বলতেছে, আয়েশা আমি তোমার একটু সহযোগিতা করি। তা আয়েশা বলতেছে, হুজুর আপনি ই করেন, আপনি সেকেন্ড, আমি বানাই দিই। না, আপনি বানাই দেন, আমি সেকি। আপনি বানাই দেন, আদ্যে বানাতে হবে তো, বেলনটা আদ্যে বানাই দেন, আমি সেকি। তো হুজুর বললেন, না আয়েশা তুমি বানাই দাও, আমি সেকি। কয় না হুজুর, ওই বানানোতে সহজ, আর সেকা গরমের দ্বারা এটা কষ্ট হবে না, আপনি বানাই দেন। হুজুর বলেন, না আমি বানালে রুটি খাওয়াবে না। কয় না, একটা বানান। তো হুজুর আদ্যে একটা রুটি এভাবে নাড়াচাড়া করে বানাই আয়েশার কাছে দেশে, সেই তারপর উপরে দিয়ে ঘন্টা খানি হয় না, সেরকম কাঁচাই বলি রয়েছে, রুটি পাকা হয় না। তো আয়েশা বলতে, হুজুর ঘটনা কি? কয় যে আয়েশা, এই রুটি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের সাথে ছোঁয়া লাগছে, এটা আগুনের জন্য হারাম হয়ে গেছে, আগুনের জন্য হারাম হয়ে গেছে। যার প্রমাণ তুমি কিয়ামতে দেখবা। আমার চাচা খাজা আবু তালেব, হুজুরের মোহাব্বতের চাচা না? আরে ভাই, আমার এই আবু তালেব নামটা কইতে গেলে সাথে খাজা শব্দ না বললে আমার ভালো লাগে না। আমার বরিশালে হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনতাম, হুজুর বলতেন খাজা আবু তালেব, এত দরদের সাথে মায়ের সাথে বলতেন,
কেমন যেন হুজুর রাদিয়াল্লাহু আনহু বলতে পারলে এও বলেন, কিন্তু তা তো বলা যাবে না। খাজা আবু তালেব যদি কলেমা পড়তো, আবু বকরের রোল নম্বর হতো 2, আবু তালেব হইতে 1 নাম্বার। কলেমা পড়াইতেই পারে নাই নবী, আবু জাহেলের ধোঁকায় পড়ে গেল আবু তালেব জাহান্নামে। জাহান্নামে থাকবে আবু তালেব কিভাবে? সারা গায়ে আগুন থাকবে না, সারা গায়ে কোথাও আগুন থাকবে না, জাহান্নামের কোনো আগুন স্পর্শ গায়ের সাথে করবে না, শুধু দুইটা পায়ে দুটো আগুনের জুতা পরায় দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তো জাহান্নামে থাকবে আবার আগুন গায়ে লাগবে না, পায়ে জুতো দেওয়া হবে কেন? তো হুজুর বললেন, আমার চাচা যান আমাকে যেভাবে আদর করেছে, কখনো মাথায় উঠাইছে, আমার গা আমার চাচার মাথায় ছোঁয়া লাগছে বিদায় আগুন মাথায় লাগবে না। আমার চাচা আমাকে পিঠে করে রাখছে, এই জন্য পিঠে আগুন লাগবে না। চাচা আমারে বুকের সাথে জড়িয়ে ধরতেন, এই জন্য বুকে আগুন লাগবে না। চাচা আমারে হাত দিয়ে বের দিয়ে ধরতেন, এই জন্য হাতে আগুন লাগবে না। চাচা আমারে কোলের পর বসাইছে, এই জন্য হাতে রানে আগুন লাগবে না। চাচা আমাকে রাগ করেও করে দিন পা দিয়ে একটা ছোঁয়া দেয় নাই, পায়ের নিচে ঠুক দিয়ে একটা ছোঁয়া দেয় নাই। যদি চাচা কোনো একটা দিন রাগ করে একটা লাথি আমারে দিত, তাতেও আমার চাচার পাও আগুনের থেকে বেঁচে যাইত। আল্লাহু আকবার। রহমাতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা সেখান থেকে শিখবো, কথা কোন ঠিক কিনা? সেই নবী নিজে হাতে স্ত্রীদের খেদমত করতেন, লাকড়ি নিজে জোগাড় করতেন। আর আপনি পুরুষ ইনকাম করছেন বিদায় এক করে ভিটু বাউনি বসে হাত পাও চিবিয়ে দাও, মাথায় তেল মাহায় দাও। আপনি তিনি কষ্ট আছেন, অবিটি কি বলছে তাবক খাইছেন এখানে 500 মণের দান পাইছেন, মহিলা দিন ভরে সে ধান সেদ্ধ আছে, শুয়েছে, কত কিছু করছে। এরপরে ছেলে মেয়ে নিয়ে সংসারে কত ঝামেলা, পেটে একটা ফিটি একটা কোলে একটা কাহে একটা, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি দুটি আগি ফেলতে রয়েছে, প্যারালাইসিসে পড়ে রয়েছে, হাঁস মুরগি গরু উঠোন লেবা লাগছে গোবর দিয়ে, তারপরে ধান সেদ্ধ লাগছে, আবার খেয়াল নাড়ছে একদিন, সব ওই মহিলা করছে। আপনি তো শুধু মাঠে কাজ করছেন, আর রাত্রি এসে মাথা আগে দিয়েছেন একটু তেল মাহায় দাও। এইরকম সময় তেল ওভাবে চাপিয়ে না। যদি আপনি একটু তেল মাখাই দাও, বউ কবে তো তুমি আমার মাথায় মায় দাও, তাহলে দেবো না। তুমি কষ্ট হচ্ছে আমি করিনি। যদি তেল নীতি হয় তাহলে সিস্টেম আছে, তেল দেওয়ার সিস্টেম হলো ছেলে মেয়েরা শোয়াই দিয়ে দুইজন যখন আলাদা রুমে যাবেন, তখন আপনি নিজে এত সরিষার তেলে চেঁচে নেবেন। তুমি সারাদিন কত কষ্ট করছো, কত কষ্ট করছো, তুমি শো আমি একটু মাথায় তেল দিয়ে দিই। এই কইলে মহিলাকে আরেক কবাল, আপনি আমার জাহান্নামে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাই না? শোন শোন শোন, আমি তেল দিয়ে দিচ্ছি, অনায়াসে তেল পাবেন। এলো তেল বা সিস্টেম। আর যদি আমার মাথায় একটু তেল মাহায় দাও, তুমি আমার মাথায় মাহায় দাও, এই দুটো গুতো গুতি অতীতে রাত্রির ঘুম শেষ। খেদমত নিয়ে আরো সিস্টেম জানতে হবে। তবে আমার মা বোনরা, স্বামী যদি ঘরে বিছানায় শোয়, আপনি যদি চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়া, মাথার চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়া পরিমাণ মতো খেদমতের নিয়তে একটা চাপ দেন। কয়টা? মাত্র একটা চাপ দেন। খেদমতের নিয়তে, প্রতিশোধের নিয়তে না। সকালবেলা আপনারা মারছে, চুলটা নিয়ে উঠে ফেলাইছে, সেই শোধ দেওয়ার জন্য না। মোহাব্বতের নিয়তে চুলের মধ্যে হাত দিয়ে যদি একটা চাপ মারেন, আল্লাহর রাস্তায় 7 ভরি স্বর্ণ দান করলে যেই নাকি আল্লাহ আপনারে এক চাপে সেই নাকি দান করবে। স্বামী হাত পা মেসেজ করে দিলে এই পরিমাণ, এমনকি হাতটা লুকমাতে পিপি হে মোহাব্বতের সাথে স্বামীর মুখের মধ্যে একটা কমলা লেবুর রোয়া দানা ঢুকাই দিয়েছেন, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। খালি গায়ে বসে আছে, পিঠে একটা ঘামাচি দেখা যাচ্ছে, মোহাব্বতের সাথে নখ দিয়ে ঘামাচিটা মেরে দেবেন, একেবারে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব পাইবেন। স্বামী মাঠ থেকে আসছে ক্লান্ত শ্রান্ত, অফিস থেকে আসছে, বাজার ঘাট করে আসছে, গায়ে ঘাম কষ্ট হয়ে গেছে, আপনি একটা তাল পাখা নিয়ে বাতাস দিতে জন্য পাখাটারে এপাশ থেকে ওপাশে নিয়ে আসা, ফিরিয়ে আনার আগেই আপনার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করা সব লেখা হইয়া যাবে। আপনা খেলে বিব্রত রহিতে আসে নাই কেহ আমরি পারে, সকলের তরে সকলেই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। আপনি স্বামী হিসেবে বেটো পাওয়ার নিয়ে খালি খেদমত নেওয়ার চেষ্টা করবেন না। আর আপনি মহিলা কখনো স্বামীকে অবজ্ঞা করবেন না। আপনি সংসারের অনেক কাজ করেন, কথা ঠিক আছে, কিন্তু স্বামী বেচারা লাখ লাখ টাকা কামাই করতে দেশ থেকে দেশান্তর। আপনি মা বাবা নিয়ে বাড়ি আছেন, ছেলে মেয়ে নিয়ে কম্বল মুড়ি দিয়ে রাত্রে ঘরের মধ্যে আরামে ঘুমাচ্ছেন, আর
আর আপনার স্বামীটা শীতের রাত্রে পদ্মা নদীর ভিতরে মাছ ধরতেছে, সকালবেলা বিক্রি করে চাউল কিনতে হবে, রাতের রাত নাই দিনের দিন নাই, দেশকে দেশ ট্রাকের ড্রাইভারি করতেছে, বাসের ড্রাইভারি, আপনি তো বাচ্চা কাচ্চা নিয়ে আরামে ল্যাপের নিচে ঘুমিয়ে আছেন। আপনার স্বামী বেচারা বিদেশে যায় ছাগল চড়াইতেছে, আরে সৌদি আরব যারা দুম্বা ঘোড়া গাদা চড়াইয়া চাকরি করে কামাই করে, ড্রেন পরিষ্কার গোয়েল সাফ করে কামাই করে, তা তো দেখেন নাই। আপনি তো বাড়ি বসে বসে বিদেশি স্বামীর স্ত্রী, তাই তার দেয়া টাকাগুলো অবাধে যায় টেকেরাট মাদারীপুর রাজের বাজারে যাইয়া বিভিন্ন প্রসাধনী কিনে নষ্ট করতেছেন। ওই টাকাগুলো কামাই করতে তার কিন্তু পিঠের চামড়া উঠে গেছে। আপনি যদি সেই মায়ার নজরে তাকান, জীবনে স্বামীর সাথে বেয়াদবি করতে পারবেন না, ঠিক না? এই জন্য প্রত্যেকে দিকে খেয়াল রাখতে হবে। একটা বাংলায় প্রবাদ বলে, আপনাকে লে বিব্রত রহিতে আসে নাই কেহ আপনি পারে, সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আমরা যারা স্বামী আছি এদিক তাকান, এই আমার দিক, বিয়ে যারা করো নাই তারা তো একেবারে ওত পাইতে বসে রয়েছ। 20 লাখ টাকা দিয়ে ইটালি পাঠায় না দিলি নেবো না ওর মাইয়ে, খয়রাতের বিটা খয়রাতে। এই ভিক্ষুক, তুই শ্বশুর বাড়ির ভিক্ষাটা দিয়ে বিদেশ যাবি কে? ওই লিবিয়াতে যায় সে নদীর মধ্যে ডুবে মরবি নি। ওই বেটা মাইয়ে জন্ম দিয়ে কি অন্যায় করছে যে তোর সাথে বিয়ে দিতে 20 লাখ টাকা লাগবে? ওই বেটা যদি মাইয়ে জন্ম না দিত তুই কোয়ান দিয়ে মুখ চলি ঘুরি বেড়াতি? হ্যাঁ, তুই বিয়ের আগে বছরে 2-3 বার জুতোর বাড়ি খাইছিস, তা কি মনে আছে? কি জন্য খাইছে তা করছি না, 39 জুতো। বিয়ের পরে আর বাড়ি দুড়ি খাওয়া লাগতেছে না, তাহলে তোর পিঠ বেঁচে গেছে না? তাহলে যে মহিলাটা তোর পিঠ বাঁচাই দিল তার কাছে টাকা চাবি কে? কুত্তরে তো মহিলা কুত্তরে কয় না যে আগামী কাতি মাসের আগে 20,000 টাকা নিয়ে আসবা। তুই কুত্তর চেয়ে খারাপ, বোর কাছে যৌতুক চাইস। সাড়ে শয়তান, শয়তানের আমি খালি শয়তান, ওটা সাড়ে শয়তান। কথা কর না কে? শ্বশুর বাড়ি থেকে ফ্রিজ দাও, মোটর সাইকেল দাও, খাট দাও, পালং দাও, সুপা দাও, কম্বল দাও, তো তুই একদিন কামাই রেখে ঘোড়ার ডিম দাও জোগাড় করে বসে গেছিস। খাবি যৌতুক, রেডিও। শ্বশুর বাড়িতে যৌতুক খাবি, তুইও রেডিও। কি পরিমাণ দিতে পারিস আল্লাহ একটা কায়দা মতো বের করে ছাড়বে, পারে কি পারে না?